অনেকদিন থেকেই ব্যাপারটা আদালতে ঝুলছিল। অনেকদিন থেকে মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে চট্টগ্রাম 4 আসনের এমপি হিসেবে নির্বাচিত মানে ঘোষণা হয়নি বিএনপির প্রার্থী, তারই তো এমপি হওয়ার কথা। কিন্তু এতদিন পরে এসে যেটা হলো, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আদালতের সিদ্ধান্ত আসলো আসলাম চৌধুরী তিনি এমপি আর থাকছেন না, তিনি শপথ নিতে পারছেন না এবং সেই আসনটা সম্ভবত শূন্য ঘোষণা করা হতে পারে। আরেকটা বিকল্প রয়েছে যে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তাকে বিজয়ী ঘোষণা করা, তবে নিশ্চয়ই সরকার সেই পথে হাঁটবে না। ক্ষমতায় থাকাকালীন বিএনপি কেন কিভাবে একজন সংসদ সদস্য হারিয়ে ফেলল, তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেল, আদালত থেকে কেন এই রায়টা আসলো, বিএনপি কি ইচ্ছা করলে আদালতকে প্রভাবিত করতে পারতো না কি না, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, যে কথা বলছিলাম, এটা একটা কিন্তু দারুণ মানে ইতিহাস হয়ে থাকবে যে ক্ষমতাসীন সরকারের আমলে এই ক্ষমতাসীন দলের একজনের এমপিত্ব বাতিল হয়ে গেল এবং সরকার সেটা মেনে নিচ্ছে। এটা কিন্তু একটা ভালো মেসেজ। যদি এই মেসেজটা দীর্ঘায়িত হয়, যদি এরকম দৃষ্টান্ত সরকার 10টা 20টা সেক্টরে দেখাতে পারে, তাহলে কিন্তু সরকার ভালো একটা সমর্থন পাবে জনগণের। প্রকৃত ঘটনাটা কি, যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বাতিল হলো। কি কারণে হলো? আসলাম চৌধুরী চট্টগ্রামের 4 আসনে থেকে বিজয়ী হয়েছিলেন। তিনি ঋণ খেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার মানে আর তার কোনো ওয়ে নেই। এর ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না। তবে ওই আসনে পুনর্নির্বাচন হবে নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায় আসার পরে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম 4 আসনে। ফলে এই আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আজকের আপিল বিভাগের রায়ের ফলে ঋণ খেলাফির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। এর আগে হাইকোর্টের দেওয়া একটি রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ওই রায়ে আসলাম চৌধুরীকে গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। জামাত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন। তিনি অভিযোগ করেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন, তবে আপিল বিভাগের আগের নির্দেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এবার তার প্রার্থিতা বাতিল হয়ে গেল। এখন আদালত মানে আজকে ডিটেল বক্তব্য দেননি। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে এটা বোঝা যাবে যে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীকে এমপি হিসেবে ঘোষণা করা হবে নাকি সেখানে নতুন করে নির্বাচন হবে। নতুন করে নির্বাচন না হলে এটা বিএনপির জন্য একটা বড় লস প্রজেক্ট হবে। সম্ভবত নতুন করে নির্বাচনের দিকেই ব্যাপারটা যাবে, কারণ এমপি নির্বাচনের পরে কারো মানে প্রার্থিতা বাতিল হয়ে গেলে, মানে সংসদ নির্বাচিত হওয়ার পরে, সংসদ নির্বাচনের পরে যদি কারো প্রার্থিতা বাতিল হয়ে যায়, তাহলে সেখানে স্বাভাবিকভাবে নতুন নির্বাচন হওয়ারই কথা। আমরা জানি না, আদালত ভিন্ন পর্যবেক্ষণ দিতে পারেন, আইনের অনেক ধারা অনেক রকমভাবে কাজ করতে পারে, আমরা প্রতীক্ষায় থাকব। তবে এটা একটা ভালো লক্ষণ। ভালো লক্ষণ এই কারণেই যে সরকার ক্ষমতায় থাকাকালীন তার একজন সংসদ সদস্য তার পদ হারিয়ে ফেলছেন এবং সরকার কোনো ধরনের হস্তক্ষেপ সেখানে করছে না। এই পজিটিভ অ্যাটিটিউডটা সরকার যদি অন্যান্য সব সেক্টরে করতে পারত কিংবা করতে পারে, তাহলে একটা ভালো দৃষ্টান্ত তৈরি হতে পারে। করবে কি সেটা সরকার?
অন্যান্য ক্ষেত্রে, যেমন গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা সহ অন্যান্য যে ব্যাপারগুলো মানুষের মৌলিক জায়গা হিসেবে পরিচিত, সেইগুলোতে অন্তত? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।